নাই এই বাপ যার নাই সে জানে কত বড় নিয়ামত নেই। আমি প্রায় মাহফিলে বলি, আজও বলে দিই, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এইরকম মাদ্রাসায় অনেক বাচ্চা আছে লিল্লা বোর্ডিং চালিত মাদ্রাসায়, ছেলের বাপ আছে মা নাই, মা আছে বাপ নাই। আমার বন্ধুরে মাঝে মধ্যে আমাদের যাদের বাপ আছে এই বাপওয়ালা সন্তানগুলি মাঝে মধ্যে মাদ্রাসায় যাইবে, বাপ হারা ছেলেদের সাথে একটু সময় দিবে, দেখবেন এই পোলাটার অন্তরে বাপ হারা কি বেদনারে ভাই। 2 মিনিটে বলি, আপনাদের এই ফতুল্লা থানার আওতাধীন মাহমুদপুর এলাকায় আমার মাদ্রাসা, এই মাদ্রাসার নিজ মাদ্রাসার কথাটাই বলি। আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম একটা বাবা, কোন ছেলের বাবা আমার জানা নাই, চিন পরিচয় নাই, হাতের মধ্যে কয়েক প্যাকেট চানাচুরার বিস্কিট আর মালটা, আপেল, কমলা, দুইটা তিনটা করে বাজানো, ছেলের সাথে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়ায় রইছে। অবাজান বাপ ছেলের তালাশ করতে করতে ছেলে বাপের খুঁজা পাইছে, ছেলের নজরে বাপ পইরে গেছে। ছেলে হঠাৎ করে খেলা বাদ দিয়া আমার ভাইরা বাপের দিকে দৌড় মারল। সাথের ছেলেরা বলে, কিরে আর খেলবি না? দেখ রে যুবক, তুই আমি কোন বাপের বুড়া কইয়া গালি দে। এই বাপটার দিকে চাইয়া দেখলাম কি চমৎকার দৃশ্য, যেই পোলাটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, যেই পোলাটার বিভিন্ন জায়গায় ময়লা লাগা রইছে, এই পোলাটা ময়লা যুক্ত কাপড় চুপড় দুলাবালি লইয়া যখন বাপের দিকে দৌড় মারব, বাপ দুলাবালির দিকে তাকাইলেন না। ছেলের দৌড় মারা দেখে নিজের হাতের জিনিসগুলো নিচে ধুইয়া 2 হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, রে ফুথায় তুই আমার বুকু। আবার বাইরা সন্তান কাছে গেল, কিন্তু বুকে গেল না, সালাম দিল, মুসাফা করলো, এরপরে বাপের সন্তানরে জড়ায় ধরল, সন্তানও বাপের জড়ায় ধরল। এক পর্যায়ে বাপ সন্তানের কপালে চুমা দিয়ে, আব্বু তুমি কেমন আছো? ছেলে বলে আলহামদুলিল্লাহ। ছেলেটাও বাবার কপালে চুমা দিয়ে কয়, আব্বু ভাইতে আব্বু কেমন আছে? ভাই বইটি কেমন আছে? আব্বু ডাকটা খুব ভালো লাগতেছিল, কিন্তু হঠাৎ করে কয়েক সেকেন্ড অতিবাহিত হইতেই আর একটা কান্নার আওয়াজ আমার কানে আইয়া পড়ল। ওই একই বারান্দায় আল্লাহকে হাজির নাজির যিনি বলছি, ওই একই বারান্দায় কন্যারে নজর করে দেখি এই বাপের চুমা খাওয়া আদর করা দৃশ্য দেখা আব্বু ডাক শুই না এই ছাত্রটা চোখের পানি ছেড়ে কান্দে। আমি জানতাম না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আড়াইব না? মালিক, সব ছেলেদের বাপ আছে, আবার আব্বুরে দিদি আবার আব্বুকে আইব না। কাছে যে ছেলেটার চোখের পানি মুইসা দিয়ে ডেকে ডেকে কই, মনা তুমি কান্দো কেন? তোমার কি বাপ নাই? ছেলেটা কই, হুজুর ছিল, মা কইছে, সবাই কইছে আব্বাই নাকি কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ কান্দো কেন? রাগ দিয়ে হুজুর এই ভাইয়া আর আব্বার আদর দেই গে, আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বু তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু তো হুজুরদের কাছে কই আমারে বাজার লয়ে যে অনেক কিছু কিনে দিত। হুজুর এইটাই আমি আল্লাহরে কই, আল্লাহ আমার আব্বু কি আইতো না? ভাইরা আমার বন্ধুগণ, মানুষ সৃষ্টি করার আগে
আল্লাহ পাক আমার বন্ধুগণ খামিরা বানাইয়া, স্ট্রাকচার বানাইয়া, এই বক্স বানাইয়া, ও বন্ধু আল্লাহ পাক আপনার এই বক্সটা যেন সাধু থাকে, আপনি যেন মানুষ হইতে পারেন। আমার বন্ধুগণ আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দিলেন। আর যুবক ভাইরা, ও ফতুল্লাহ থানার বাবারা ভাইরা, কেরানীগঞ্জ থেকে আগত ব্রাহ্মণ গায়ের আমার বাবারা ভাইরা, আজকে বিকাল বেলাও কেরানীগঞ্জ থেকে অনেকেই ফোন দিয়ে বলছে, হুজুর অনেক দিন আপনার ওয়াজ সরাসরি শুনি না। হুজুর গো, অনেকে বলছে আপনি নাকি এখন আর ওয়াজ করেন না। শুনলাম হুজুর আজ আপনি সারা সিটি আসবেন, ওই বার আসবেন, আমরা আপনার বয়ান শুনবো। বলেছি ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য কাছে দূরের অদূরের সুদূরের সব ভাই বাবাদের বলছি, মা বোনদের বলছি, কেউ কারো দিকে তাকাইবেন না। হাসার সময় হেসেছে, একটু পরে দেখবে এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আইব, বাজানো মাটি থেকেও মনে হবে কান্নার আওয়াজ আসতেছে। একটু ধৈর্য ধরেন বাবা, আমার দয়াল আল্লাহ দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে। এই কোরআনুল কারীম অনেক দামি কোরআন। এই ছেলে, এই এই বাবা, তুমি সামনে আসো, আগে আসো। মুরব্বীদের সাথে বেয়াদবি করো কেন? আমার বন্ধুগণ, কোরআন দাবি, কোরআনের সাথে যেই জিনিস লেগে যায়, যেই বস্তুটা লাগে সেই বস্তুর দাম বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে ছেলেরা আমার বন্ধুগণ হাফেজ হইছে, স্টেজ থেকে বারবার ছেলেদেরকে উঠতে দিবেন না, নামতে দিবেন না। হয়তো গ্রামের কোনো গণ্যমান্য ব্যক্তিবর্গদের জরুরি কাজ থাকতে পারে, কিন্তু বাচ্চারা তোমরা ডিস্টার্ব দিবে না। আমি অনেক কষ্ট করে কিন্তু এই মজমাটা আমি কোরআনের আলোচনার দিকে আমি নিয়ে আসছি আল্লাহর দয়ায়। ঠিক কিনা বলেন? এখন অনেকের ভিতরে এই চিন্তাই নাই যে অনেক রাত হইছে, ঠিক না? এটা কার প্রেম? যারা বলেন কার প্রেম? ওরে চিনছে যারা পাইছে তারা, ওরে চিনছে যারা পাইল তারা, ওরে এই নিমিষে হইল অনেকেই গৃহহারা। ঠিক কিনা বলে? বাড়িঘর থুই আইছেন না এই কোরআনের মহব্বতেই তো, ঠিক কিনা বলে? ওরে চিনছে যারা পাইছে তারা, ওরে দেখলেন নূরের নবীর ছবি, পাগল হবি মন সইতে পারবি না, সইতে পারবি না। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। থামেন থামেন থামেন, আল্লাহ নবীর পক্ষে গাইতে কি কোনো সমস্যা আছে? বলেন না, এটাও তো নাদা তুমি ছিল হইতে পারে, কিন্তু মুখটা খুলে বলেন সবাই আল্লাহু আকবার। না, সাউন্ডটা আমি এখনো অ্যাডজাস্ট করতে পারলাম না, কেন কেন করতেছে, মানে ছড়ায় না, ভিত্তি চায়। আমি তো প্রতিদিন কথা বলি, বক্সটা যদি বন্ধ করে দেওয়া যায় তো বক্স বন্ধ করো, স্বাভাবিক দাও। আমার গলা তো সাফা গলা না, কথা কয় না, সাফা গলা, এটা ছড়াই তুইব। আল্লাহ তুমি দয়া করে মদত দান করো, বলে না আমিন। আল্লাহ নবীর উসিলায় মাহফিলকে তুমি কবুল করো, আবার বলে না আমিন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দাও, আল্লাহ ভবিষ্যৎ জীবনকে তুমি আলোকিত করে দাও।
আল্লাহ এই এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ যারা জীবিত আছে হেদায়েত দিয়ে দাও। যারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, সবাই পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি জবান খোলেন, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে ভিতরে তে রাখবি উম্মত দিনের নবী, বাহিরেতে রাখবি কামেল পীরের ছবি। ওরে মুরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি বান্দা, মুরাকাবা ঠিক রাখিলে আল্লাহকে পাবি। বান্দা বান্দি আল্লাহ পাইলে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি। পারবি না, পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে, বেজার হইতেছে? বলেন কোরআন দামি না বেদামি? সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বেনা জোরে, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। ঠিক কিনা? ফ্যান লাগবো না রে, ফ্যান লাগবো না, লাগলে আমি কমু। তোমার বাতাসও লাগবো না, আমার আবার না কামলে জুস আহে না। কথা কয় না, কারণ সব জিনিস হালাল করে লইতে হয় না। আরে কথা কয় না, আমি যা কই খুলুম খুলাম করি, আমি এই কামই করি। আজকে ইয়াসিনে শিক্ষা নাই। এই যুবকেরা, চলবো কি চলবো না? আল্লাহ কবুল। চলবো না এই দিনের কাম? নারায়ে তাকবীর। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, আবার এ বাণী সকলের নয় শুধু মুমিনের। থামেন, অনেকে মনে করে কোরআন শরীফ হুজুর গো লাগিয়া, অনেকে মনে করে কোরআন শরীফ চরমোনা পীরের, কোরআন শরীফ ওই মুজাহিদ কমিটি গো লাগিয়া, জামাত ইসলামের, হেফাজত ইসলামের, খালি মুসলমানের না। লিন্নাস মানে মানুষ। এটার সাধারণ সহজ অর্থ হইল এক কথায় দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার, জেলে তাঁতি তাসারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকিরি ফকিরানি, এতিম মিসকিন অনাথ অনাথিনী, পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী, হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজাম ইসলাম জমিয়ত ইসলাম
তারপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তবলিগ, পাবলিক, সরমুনাই, সরসিনা, উজামিয়া, মুকামিয়া, বেতাকি, রাজারবাগি, দেওয়ানবাগি, কুতুবপুরি, আটরশি, চন্দ্রপাড়া, এনায়তপুরি, প্যারাডাইসপুরি ইত্যাদি ইত্যাদি। বলেন এই কোরআন শরীফ কি শুধু একজনের? সবার জন্য এই কোরআন, ঠিক কিনা বলে? হাদা বায়ানুল লিন্নাস, আল্লাহু আকবার, হুদাল লিন্নাস, ইয়া আইয়ুহান নাস। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আমার ভাইরা তো তার উস্তাদের শেখানো কলা কৌশলে বলে, আমি আবার এটা একটু বক্তৃতার লেহানে কইছি আর কি। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক আছে না? যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। বলেন যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যা কারো যদি ক্যান্সার থাকে আমার লগে একটু দেখা করো। কারো ফোলা হয়েছে মাইয়ার দরকার, মাইয়া হয়েছে ফোলার দরকার, ওইটাছে না। অনেক জায়গায় গেছো কাম হয় না, আমার লগে একটু যোগাযোগ করো। এই কোরআনে আছে সব। আল্লাহু আকবার। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা, মুজাহিদের মতন আওয়াজ দিয়ে বলেন না, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আরো জোরে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। আল্লাহু আকবার কইবেন না? আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এ কথা কার? দেখেন কেমনে সমাধান হয়। বলবো বলবো? যুবকরা রেডি হয়ে যাও। অনেক ইতিপূর্বে অনেক জায়গায় ওয়াজ করছি, কিন্তু এই এলাকার জন্য হয়তোবা নিউ কথা হইতে পারে। এখানে এমন একটা যুবক হইতে পারে যে জীবনে শুনে নাই, আজকে শোনার পরে তার দিলের মধ্যে কোরআনের আজমত, আদব, মহব্বত, সম্মান ঢুকে দিতে পারে। আমি কি বলবো ভাই? পৃথিবী বিখ্যাত একটা ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ, যে কলেজে দলমত নির্বিশেষে সকল ধর্ম বর্ণের সন্তানরা লেখাপড়া করে। আর ভাইরা হিন্দুদের ছেলে মেয়েরাও পড়ে, খ্রিস্টানের ছেলে মেয়েরাও পড়ে, বন্ধু বৌদ্ধদের ছেলে মেয়েরাও পড়ে, মুসলমানের ছেলে মেয়েরাও পড়ে। কিন্তু বাজানো মুসলমানের ছেলে মেয়েরা, বিশেষ করে মুসলমানের মেয়েরা যখন কলেজে যায়, তারা শরীয়তের বিধান মেনে বোরকা ব্যবহার করে, পর্দা করে ঢেকে ঢুকে তারা কলেজে যায়। অন্যান্য ধর্ম অবলম্বী ছেলে মেয়েরা আমার বন্ধুরে তেমন পর্দা করে না। খ্রিস্টানরা তো আরোই করে না। খ্রিস্টান একটা মেয়ে বাজানো, তার নাম হলো মিথিলা, দেখতে এত সুন্দর। মেয়েটার বাবা এই মিথিলাকে আদর করে ডাকছে বিউটি, আর মা আদর কইরা ডাকে সুইটি। দেখবেন পোলামায়ে যদি একটু না দোষ নুদোষ হয়, ওর প্রকৃত নাম বাদও দেখবেন নিজের তেনে বাপ মা আদর করে উলি বাবালি চুট মা। ভাই এত দূরে বলছেন কি আপনি? খালি আমনের দিকে আমার নজরটা যায়। এই তোমরা একটু সরো তো। না না ভাই, চেয়ার আনেন, এই চেয়ারটা এনে দাও তো। কষ্ট হইতেছে? আরে সারা সিটি ফতুল্লা, এটা তো আমারই থানা। আমি কি থানার বাইরে? আমার পোলা মাইয়া
ব্যক্তিই তো মনে করেন আমরা তো এই থানার ভোটার, তা আমরাই তো কথা কয় না, রাগ করতেছেন আপনারা? নারায়ে তাকবীর। তো নাম যদি হয় সোলেমান, নাম যদি হয় কুলসুম, দেখবেন যে নাদুস নুদুস দেখতে ভালো লাগলে এরপরে দেখবেন অনেক মা অনেক বাপে একেবারে প্রকৃত নাম থুইয়া দেখবেন হ্যাঁ করতেন মন করতেন একটা নাম দিয়া উলে আমার জান রে আমি টুটুলে টুটু মা। তো এই মাইয়াটার নাম হইল মিথিলা, কিন্তু দেখতে সুন্দর তো, বাপে আদর কইরা ডাকে বিউটি। কোন কোন কি? আর মা ডাকে এই বাচ্চারা চুপ করাও, ওরা ধাক্কা দাও কে কথা কল লাগিয়া। বাচ্চা খালি ডিস্টার্ব আর ডিস্টার্ব, গান দেখতেছি গাম ছুড়াই লাইছে। তো এই সৌন্দর্য চেহারার অধিকারী এই মিথিলা কলেজে যখন যায়, আমার বন্ধুগণ নগ্ন পরিবেশে যায়, কেমন জানি আমার বাইরে অর্ধেক ডাকে অর্ধেক খোলা রাখে। সব ছেলেরা তার দিকে তাকায়, হিন্দুরাও তাকায়, বৌদ্ধরাও তাকায়, বলবে হুজুর মুসলমানের পোলাপানরা কি কয়, মুসলমানের ছেলেরাও তাকায়। কিন্তু মুসলমানের ভিতরে একজন যুবক ছিল, দাওয়াত তাবলীগের বুঝনেওয়ালা ছেলে। এই ছেলে তাকায় না, এই ছেলে ছেলেদের বুঝ দেয়, যার চোখ ভালো তার কলব ভালো, যার চোখ ভালো না তার বিত্তে ভালো না। হেরা ডাক দেখো বুজুর্গ কয়দিন না দীক্ষা থাকতে রস, আপনি দেখবেন আপনার বালা ভুট্টারে হঠাৎ করে বিড়ি খাওয়া যদি দেখেন বুঝবেন জয় কোনো বিড়ি খোর লোকে ঘুরছে। আর আমাকে সমাজে তো দেখবেন কিছু বিড়িওয়ালারা ডাক দিয়ে কয় একটা টান দেস না, প্রথম প্রথম কইব এইটার গন্ধ আমি সইতারি না, ওই তখন আবার ডাক দিয়ে কইব এটা কি তুই কম দামি মনে করছ, এটা বেনসন বেনসন ডগ লাগতো না, ওই তখন আবার ফতুয়া দিয়ে কয় সাদাটা সাদাটা, কি কয় সাদাটা। একটা ডাক একটা টান দে, আর একটা কথা কই তোর মাথা ঘুরাইতো না, তুই ডুয়া বিতে নিবি না, হা করে সাইড দিবি। নয় চিন্তা করলো কি কোনো সমস্যা, আমার গতিতে আগাইতে দাও বলো না, আল্লাহ কবুল করুক যেরকম আমিন। তো এইবার একদিন একটা সুকটান দিছে, এই সুকটান দিতে দিতে ডুব টানাইয়া পড়ছে, সিগারেট খাইতে খাইতে এখন শুকনা খাওয়া হয়েছে। শুকনা খাওয়া বোঝো, এইটারে কয় সিদ্ধি, কি কয় দেখবা অনেক লাল গামছা মাথায় দিয়া, অনেক ইল বাবা আছে, গুরুর মুরিদ আছে, ওরা এরকম টান দেয় উপরের দিকে রেলগাড়ির মতন ইঞ্জিনের মতন ধোঁয়া ছাড়ে, আর ডাক দিয়ে কয় খাইলে সিদ্ধি বারে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, ওরে বইলাছেন গুরু সাইজি, বইলাছেন গুরু সাইজি। এই জন্য বাংলাদেশে প্রকাশ্যে গাঁজা কোথাও বিক্রি হয় না, কুষ্টিয়ার লালন শাহ মাজারে বিক্রি হয়, বাগা দিয়ে থয় মাছের বাগার মতন। এইটা নিবেন ১,৫০০, এইটা নিবেন ২৫০০, আপনি কইবেন আপনারা কইবেন হুজুর আপনি তো খবর রাখেন কেমনে। আমি একবার গেছিলাম দেখতে, এবার আমি কানারে এই সেরা বারবার উড়সকা নামস্কা, এই লড়াচড়া বন্ধ করো, আমি তো এখানে একটা ক্লাস করাইতেছি রে ভাই, বারবার ডিস্টার্ব দেয়, এদিক তাকান। তো এইবার কয় দেখি কয়দিন তুই না দীক্ষা থাকতে রস, মনে আছে কথা? একদিন এই মেয়ে এইরকম পোশাক পরছে, টিচার সুইতে চাই রইছে, ওয়াও যেটা বর্তমান ঘটতেছে, আরে কথা কয় না,
যেটি কথা কইব না মনে করবেন ভিত্তে ভিত্তে ঝামেলা আছে, এর লেগে উচিত কথা কইতে চায় না, জোরে কথা কও। কিন্তু মাদ্রাসা শিক্ষার মধ্যে এরকম ওয়াও কথা সুযোগ আছে, লাইটে সাফার দাঁত বাইঙ্গা লাগবে, হুজুররা কথা কয় না। এইটাই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার। এবার সারেজন কয়ে লাইছে ওয়াও। এবার মুসলমান যেটি আছে ব্যক্তি তাকায়া এখন এই বুজুর্গরি কইতেছে, ওই দেখ না, দেখ কত সুন্দর, এমনি তো চেহারা সুন্দর, আবার কি পড়ছে দেখ। এছাড়া চিন্তা করলো যে লগের দি প্রতিদিনই আবার ওঠে। এখানে কেউ নাই, এখানে একজন শিক্ষক বসান্ত ভাই, এটার ভিত্তে দোকান, এটার ভিত্তে দোকান, এই দুইটার ভিত্তে দোকান। আর নামতে দিবেন না, মুতলে আমি মুতবো, ওরা মুতে আসার মাঝগা কথা কয় না। আপনারাও কেউ মাঝখান থেকে কারো উঠতে দিবে না, যদি উঠতে চায় ধরবেন ঠ্যাং চাইতে, আপনি করবেন জীবনে যা করছি খোদার কাছে পরে মারছো আমাকে, তোর কাছে মারছে আমি, কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা। আজগা মোচায় ছাড়ু এই কাম হয়তো করি আল্লাহর রহমত। এইবার তাকাইছে ছেলেটা, তাকাইছে, চোখটা খুলে যখন দেখছে, দেখার পরে এই ছেলেটা তাদের সবাইকে সবাই বলতেছে কেমন লাগে, কারণ এই ছেলে কয় আলহামদুলিল্লাহ। আমি স্যারেরা বাবা দেখবি না দেখবি না দেখা দিয়ে আবার আলহামদুলিল্লাহ কর। ডাক দিয়ে বলে বন্ধুরা রে, ও সহপাঠীরা, তোমরা মনে করেছো তার রূপের সৌন্দর্য দেখে আলহামদুলিল্লাহ বলছি? না 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 না, তার রূপের সৌন্দর্য দেখে কোরআনের তাফসীর সূরা ইউসুফের দিকে আমার নজর গেছে। আমি নজর করে দেখতে পাইলাম এই মহিলা তো কি সুন্দর, তার চাইতে বেশি সুন্দর ছিল আমার ইউসুফ নবী। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী, ওরে পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত, বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। যুবকরা ডাক দিও বাবা, আবার দি কোরআনের কত কস। কিন্তু এই ছেলেটা ওই যে অনেক সময় দেখবেন দুই গাড়ি যদি রাস্তায় চলে, দুনো গাড়ি যদি মনে করেন লাইটটা লং আর কি ডিপার আপ ডাউন যদি না করে, তাহলে দেখবেন মুখোমুখি সংঘর্ষ লেগে দিতে পারে, ঠিক না ভাই? এই জন্য অনেক সময় চোখের দ্বারা কলবের মধ্যে দাগ পড়ে দিতে পারে। এটা আরো সহজ ভাষায় বুঝবেন যে কুনজর কত খারাপ। নজর ভালো তার কলব ভালো তার। আমাদের সমাজে অনেক মা বোন লাউ গাছ লাগায়, লাউ গাছ লাগায় দেখবেন মুড়া জাডা বাইন্দা থুয়ে দেয়, হ্যাঁ, জুতার মালা গলায় দিয়ে থুয়ে দেয় মূর্তি বানাইয়া, পাতিলার পিছন সাইডে কালি দিয়ে থুয়ে দেয়। তার মানে এটা কি বুঝায়? নজর খারাপ করে আমার লাউ খেতে দিক তাকাবি, ঠিক না ভাই? এইবারই ছেড়াই যখন তাকাইছে ভিত্তে হয়ে গেছে গা। কি হয়েছে? লড়র হড়র গাবলা হয়ে গেছে গা। ছেড়াই গাবলা আর এইভাবে ওইরকম ভাবে প্রকাশ করে নাই, ডাইরেক্ট কইতেছে ঠিক আছে তোমরা তোমাদের লাইনে থাকো, ওরে দেখে আমার খুব ভালো লাগছে, ও যদি রাজি থাকে আমি ওরে বিয়ে করব। খারাপ কথা কইছে? খারাপ কথা কইছে? বিয়ার প্রস্তাব দিতেই পারে। এই লগের দি ডাক দিয়ে কয়, ওই যে খ্রিস্টান তুই যে মুসলমান, জানা আছে? ওই যে মুসলমান, ওই যে খ্রিস্টান আর তুই যে মুসলমান, তুই কি ভুলে গেছ গা? ছেলেটা ডাক দিয়ে কয়, ভালোবাসার কাছে জাত ধর্ম মানে না। এখন লগের দিকে দোস্ত এতদিনে লাইনে আইছো,
এজন্য সাবধান। আল্লাহ যেহেতু আমাকে বানানোর আগে আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, কাজেই কোরআনের বিধান মানতে হবে। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার মা বোনকে বুরকা পরাইতে হবে, শরীয়তের বিধান পর্দা মানাইতে হবে। মানলেই সমাজে শান্তি হবে, ইফতিজিং কমবে, ধর্ষণ কমবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি খুললে চলে তাহলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। এবার এরা ডাক দিয়ে কয়, পারলে তুই দেখিয়া প্রস্তাব আমরা দিতাম না। হ্যাঁ, নিজেই গেছে, নিজে কাছে যে ডাক দিয়ে কয়, তোমারে আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটাও ছেলেটাকে মাপলো। মেয়েটা ডাক দিয়ে কয়, তোমাকেও দেখতে খারাপ না, ভালোই লাগে তোমাকে দেখতে, তবে তুমি কি জানো তুমি মুসলমান, আমি খ্রিস্টান? ছেলেটা বলতেছে, আমি তোমার রূপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য ধরো। দ্য গুড নিউজ কাম স্লোলি, ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে। আমার বাপ আছে, আমার মা আছে, তুমি অস্থির হইও না। আমি আমার বাপ মার লগে কয়ে লই, আমার বাপ মা যদি মত দেয় তাহলে আমি তোমাকে ওকে বলবো, আর যদি মত না দেয় তাহলে নট বলবো। ছেলেটা ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম কালকা পর্যন্ত। মেয়েটা বাইক গেছে, শুনতেছেন আপনারা? বাইক গেছে। বাইক যাওয়ার পরে বাপের কর সাহস পায় না। মায় দেখে যে মাইয়া ঘুমায় না। কিরে মায়ের ঘরে এতক্ষণ বাতি জ্বলে, ঘটনাটা কি? ডাক দিয়ে কয়, কিরে সুইটি ঘুমাস না কেন? মেয়েটা কান্দে আর ডাক দিয়ে কয়, মা গো, কলেজের এক মুসলিম ছেলে আমাকে দেখে পাগল হয়ে গেছে, সে বলেই ফেলেছে সে আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে বিয়ে করতে চায়। কিন্তু সমস্যা এক জায়গা, সে মুসলমান, আমি খ্রিস্টান। ও মা, এখন আমি রেজাল্ট বলেছি, কালকে আমি বলতে চাইছি, তোমরা যদি মত দাও তাইলে আমি বলবো, মত না দিলে আমি তাকে নট বলবো। মেয়েটার মা ডাক দিয়ে কয়, আগে তুই ক, তোর কি চয়েস হয়েছে? মেয়েটা ডাক দিয়ে কয়, সামথিং লাইক, সামথিং লাইক মানে অল্প, বেডিকে অল্প মানে মনে। দেখবেন বিয়ে বাড়িতে পুরুষরা কিন্তু দক দক করে কইয়া লায় কবুল, আর মাইয়ার কাছে গেলে হ্যাঁ প্রথম কইতে চায় না। এরপরে দাদি বুঝায়, নানি বুঝায়, আরে মাইয়া হইয়া জন্ম হইছ, একদিন একদিন পরের ঘরে যাইতে হইব, কবুল কই এলা। এরপরে কতক্ষণ বাদে কয়, এবার ছেলে পক্ষের উকিল কয়, শুনছেন মেয়ে যে কইছে কবুল? শুনছি। সাউন্ড আসতে হইছে, আসতে হইলে অনেক। এই সামথিং লাইফ মানে ভেরি ভেরি লাইফ, বেটার লাইফ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে যুবকেরা? আমি তো আগেই কইছি, মি আমার কাছে যা পাইবা অন্য হুজুরের কাছে এটি নাও পাইবার পারো। এটা আলাদা জিনিস, আলাদা। তোরা কথা কইস না, কিন্তু তোরা খুব জ্বালাইতেছ। হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঘুমাই তো বোঝা যায়। এইটা কিন্তু কই আমার গুম ধরে কে অহম দেখি যে আসলে হ্যাঁ ঘুমায়। হ্যাঁ ঘুমাইস না। আবার কোন আল্লাহু আকবার। মেয়েটার মা বুঝা ফেলাইছে যে আমার মেয়েটাও মোটামুটি রাজি আছে। বাবার কাছে যায় ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, আমাগো সুইটি, আমাগো বিউটি, এক ছেলের পাল্লায়, এক ছেলে আমাদের বিউটির পাল্লায় পড়ে গেছে, তাকে ছাড়া বাঁচবে না। এখন সে মত দিতে চাইছে, তোমার আমার মত যদি রাজি হয় তাইলে ওকে বলবে, নইলে নট বলবে। নাক দিয়ে বল, মিথিলাকে বলে দিবি ছেলেটাকে কালকে আসতে, মুসলমান হইছে তাতে কি হইছে, আমি তার বাবা, আমি বাবা, মেয়ের প্রতি খুব দুর্বল। বাবারা কিন্তু মেয়ের প্রতি অনেক দুর্বল। কথা বলেন ঠিক না? মেয়ের যেহেতু সামথিং রাশি, কালকে ছেলেকে আসতে বলো, আমি ছেলের সাথে পার্সোনাল কথা বলবো। তবে মিথিলাকে বলে দিও মুসলিম ছেলের সাথে যেন কেউ না আসে, সে যেন একাই আসে। এবার আমার বন্ধুগণ মিথিলার মা আয়েশা ডাক দিয়ে বলতেছে,
মিথিলারে তোর জন্য খুশখবরিয়া গুড নিউজ হইল, তোর বাবা বলেছে ছেলেটাকে আসার জন্য। তোর বাবা এই ছেলের সাথে পার্সোনাল কিছু কথা বলবে, তোর বাবা নাকি আমার নিয়ে কিছু শর্ত দিবে। এই শর্ত মেনে নিলে তোর আর ওই মুসলিম ছেলের বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো ঠিক আছে আমি কলেজ ছুটি হইলি। ছেলেটা জিজ্ঞাসা করলে ছেলেকে তোমাদের কথা বলবো। ও বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলা। এইবার যখন কলেজ ছুটি হয়ে গেল, ছেলেটা তার নির্ধারিত টাইম মোতাবেক, ও বাজান তারিখ মোতাবেক ডাক দিয়ে বলে, কি গো মিথিলা, তোমার বাপ মা কি বলছে, রাজি না নারাজি? বলে আমার বাবা মা তোমার সাথে পার্সোনাল কথা বলবে, তোমাকে কিছু নাকি শর্ত দিবে। এই শর্ত তুমি যদি মানো তাইলে তোমার সাথে আমার বিয়ে হয়ে যাবে। তুমি কি বলছো মিথিলা আমি মুসলমান? বলে হ্যাঁ, এটা বলার পরেই তো বাবা বলছি তুমি একা যাইবা, তোমার সাথে আর কেউ যাবে না। মুসলিম পরিবারের পক্ষ থেকে তোমার একা যাইতে হবে। এখন তুমি বলো কোন দিন যাইবা, কখন যাইবা? ডাক দিয়ে বলে, মিথিলা রে আমি এখনো যাব, তোমাকে পাওয়ার জন্য সব শর্ত আমি মানতে রাজি। এবার বাজান লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই মিথিলা চলে গেল খ্রিস্টীয় পরিবারে, খ্রিস্টান ফ্যামিলিতে যখন ঢুকলো, খ্রিস্টান পরিবারে ঢোকার পর মিথিলার মা বাবা ডাক দিয়ে বলে, মিথিলা রে বাইরে দিয়া দরজা লাগায় দে, দরজার সিটকাইটা লাগায় দে, বেড়ারও কান থাকতে পারে। ওই মিথিলা, যেহেতু এই দেশে সব ধর্মের ছেলে মেয়েরা বসবাস করে, সব ধর্মের ফ্যামিলি আছে, কাজী দরজা বন্ধ করে দে। মিথিলা ডাক দিয়ে কয়, মা আবান্নি আমার বন্ধুর কোনো ক্ষতি করো, আবান্নি মারধর করো। ডাক দিয়ে কয়, না মারবো না, আমরা তোর মা বাপ লাগি, আমরা যা করবো ছেলে মেয়ে ভালোর জন্য বাপ মা করে, তুই ঘাবড়াবি না মা। ওই মা তুই পাশের রুমে বল, আমি তার সাথে জিজ্ঞাসা করবো তোর বাবা শর্ত দিবে। এইবার দরজা পিছন দিয়া লাগাইলো, সিটকারি লাগাই দিল। আমার বন্ধুগণ মিথিলা বাইরে বসলো, পাশের রুমে বসলো বাবা মুসলিম যুবক। আমার বন্ধুগণ খ্রিস্টান মেয়েটার বাবা মার সাথে বসলো, আঙ্গুর বেদনা দিয়া মেহমানদারি প্রাথমিক অবস্থায় করলো। এরপরে বাবা ডাক দিয়ে কয়, তুই মেয়ের মা, তুই আগে জিগা মেয়েটার ব্যাপারে কতটুকু। এবার ডাক দিয়ে কয়, এই ছেলে তুমি কি আসলে আমার মিথিলাকে চাও? ছেলে মুসলিম ছেলে ডাক দিয়ে বলে, মিথিলাকে ছাড়া আমি বাঁচবো না। বাবা ডাক দিয়ে কয়, বুঝছি এই ছেলেটা মিথিলার ব্যাপারে অনেক অনেক দুর্বল, এখন আর তুই কথা কইস না, আমি কথা বলি। বাবা ডাক দিয়ে বলে, আরে মুসলিম যুবক, আমার মিথিলারে যদি তুমি চাও আমার কিছু শর্ত আছে, এই শর্ত যদি মানো তাইলে মিথিলারে তোমার কাছে দেব। ডাক দিয়ে বলে, কি কি শর্ত বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, 1 নম্বর শর্ত, আমি তোমার কাছে বাইবেল আনবো। এখন তুমি বাইবেলে হাত রেখে শপথ করবা তুমি আর মুসলমান থাকবা না, তুমি খ্রিস্টান হয়ে যাইবা, ইমান ইসলাম ত্যাগ করবা। ছেলেটা বলল, 2 নম্বর কি বলেন তো দেখি। ডাক দিয়ে বলে, 2 নম্বর হলো, শোনরে মুসলিম যুবক, তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ আমাদের বাড়িতে শুকরের গোশত রান্না করা আছে, এই শুকরের গোশত তোমার জন্য রান্না করে রেখেছি, এই শুকরের গোশত তোমার খাইতে হবে। বলে 3 নম্বর শর্ত বলে। ডাক দিয়ে বলে, 3 নম্বর শর্ত হলো, তুমি যে খ্রিস্টান হয়েছ আমরা তোমাকে মদ দিয়ে বরণ করব, শরাব দেব, মদ দেব, এই মদ তুমি পান করবা, এই মদ তুমি তোমার গায়ে ঢালবা, মদ দিয়ে তুমি গোসল করবা, আমরা তোমাকে পরিপাটি করব, আমরা তোমাকে তলে দিয়ে মুছে দেব, আমরা তোমাকে বরণ করে নেব। বলে আর কি শর্ত বলেন? ডাক দিয়ে বলে, আর একটা শর্ত হলো, তোমার মুখে যে লম্বা লম্বা দাড়ি, এই দাড়ি কেটে ফেলতে হবে, একদম ক্লিন শেভ করতে হবে, তোমার মুখে দাড়ি রাখা যাবে না। ছেলেটা বলল, আর কি শর্ত? এবার ডাক দিয়ে বলে, আর একটা শর্ত হলো, তোমার ব্যবহৃত মোবাইল, হাতের মোবাইলটা এটা ফেলে দিতে হবে।
এইটাও ওকে করতে হবে। আমরা মোবাইল কিনে দেব, তোমার সিম কার্ডও তুমি আউট করবা, আমরা তোমাকে নতুন করে সিম কার্ড দেব। বলে আর কি শর্ত বলেন আগে শুনেনি। ডাক দিয়ে বলে শোনো, মিথিলাকে তোমার সাথে বিয়ে দিতে পারি, আর একটা শর্ত, বিয়ে হওয়ার পরে এই মিথিলাকে নিয়ে তুমি এই রাজ্যে থাকতে পারবা না, দেশান্তর হয়ে যেতে হবে। যেই জায়গায় অধিকাংশ ক্ষেত্রে খ্রিস্টান আছে, মুসলমান কম আছে, ওই দেশে চলে যেতে হবে, নাগালের বাইরে যেতে হবে। কেউ যেন তোমার ধর্মের লোকেরা তোমারে খুঁজে না পায়, আমার ধর্মের লোকেরা তোমারে যেন আমার মেয়েকে খুঁজে না পায়। আমরাই তোমাকে টিকিটের ব্যবস্থা করে দেব, নির্ধারিত তারিখ মোতাবেক ফ্লাইটে তোমাকে পাঠিয়ে দেব। এবার মুসলিম ছেলে ডাক দিয়ে বলে, ও মিথিলার বাবা মা, এক কথাই বলে দিছি, মিথিলাকে পাওয়ার জন্য সব শর্ত মাইনা নিলাম। আনেন ভাই বেলালেন, আমি এখন ঈমান ছাড়বো, ইসলাম ছাড়বো, এখনই আমি খ্রিস্টান হয়ে যাব। ও বাজান, এই ছেলেটা খ্রিস্টান হয়ে গেল, শুকরের গোশত খাইলো, মদ পান করলো, মদ দিয়ে গোসল করলো, দাড়ি কাইটা ভলাইলো, মোবাইল সিম কার্ড আউট করলো, শ্বশুর শাশুড়ি মোবাইল সিম কার্ড সব নতুন করে দিল। নির্ধারিত টাইম যখন ফ্লাইটের সময় আসলো, এবার সকাল বেলায় মিথিলা টিকিটটা হাতে দিয়ে বলে, নেও নেও গোছাইয়া নাও, নির্ধারিত সময় বিমান ছেড়ে দিবে, যাও তোমার জানাওয়াত নিয়ে আসো, তোমার মেসে কক্ষে চলে যাও, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র তুমি নিয়ে আসো, দেরি কইরো না, দেরি করার দ্বারা কিন্তু ফ্লাইট মিস হইতে পারে। ছেলেটা ডাক দিয়ে বলে, মিথিলা আমি যাবো আর আসবো, দেরি হবে না। এইবার মুসলিম ছেলে চলে গেল। মুসলিম ছেলে যাইয়া আমার বন্ধুগণ কাপড় চোপড় সুন্দর করে গুছাইল, সুটকেসের মধ্যে আমার বন্ধুগণ বেগে যখন ভরলো, ভরার পর এবার দেখতেছে আর কিছু ছুঁয়ে গেলাম নাকি। হঠাৎ করে ক্যাবলার দিকে নজর গেছে, নজর যাওয়ার পর এই মুসলমান ছেলে মুসলমান থাকতে প্রতিদিন ফজর নামাজ পড়ে যেই কোরআন শরীফ খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সূরা রহমান তেলাওয়াত করত, ইয়াসান নামাজ পড়ার পর যে সূরা মুলক তেলাওয়াত করতেন, আমার বন্ধুগণ মাগরিবের পরে যে সূরা ওয়াকিয়া পড়তেন, হঠাৎ করে তাকের মধ্যে কোরআনের দিকে রাখা এই কোরআনের দিকে নজর চলে গেল। ব্রেক হয়ে গেল, ছেলেটা চালিত ছেলে বন্ধ হয়ে গেল। এই ছেলেটা থমকে দাঁড়াইল। আর বন্ধু, মনে হচ্ছিল কোরআন তাকে ডেকে ডেকে বলতেছিল, ধর্ম ছাড়ছুত, আমারে ছাইরা যাইস না, আমারে নিয়ে নে, তোর বিপদের দিন আমারই কামে লাগবো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। প্লিজ কেউ কথা বলবেন না, হাকিকত এক ফোঁটা চোখের পানি দেখো ভালাইতে পারেন কিনা। এ যুবক, কোন কোরআনের সবক শেষ করে ছেলেরা মাথায় পাগড়ি নিবে গো বাজানো, একটু খেয়াল করে শোনো। এই ছেলেটা মনে হয় কোরআন তাকে ডাক দিয়ে বলতেছে, ধর্ম ছাড়ছি, ধর্ম ছাড়ছি, আমারে ছাড়িস না, আমারে লইয়া ল, তোর এমন দিন আসবে কঠিন দিন, আমারই কাজে লাগবে। আর মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান হওয়া ছেলে, আল্লাহ পাকের পবিত্র কালাম, কে কথা বলে এই বাচ্চাটা? এই বাচ্চাটাকে একটু দেখেন তো, আরে ধরেন তো। আল্লাহ পাকের কালাম, এই মুসলিম ছেলেটা ডাক দিয়ে বলে, কোরআন রে, আমি তো নাপাক, আমি তো মদ খেয়ে ফেলেছি,
আমি তো শুকুরের গোস্ত খাইছি, আমি তো আর তোরে ধরতে পারবো না। তবে তুই বলেছিস আমি তোরে থুইয়া যাবো না, তোরে এখন আমি ধরতে পারবো না, পড়তে পারবো না, কিন্তু এতটুকু জানি তোরে আমি দেখতে পারবো। আমার ভাইরা বুজুর্গরা লেখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়ে চারটা জিনিসের দিকে নজর করে মহাব্বতের নজরে তাকায়, আল্লাহ পাক তার কলবে নূর পয়দা করে দেয়, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়, অসংখ্য নেকি দান করে দেয়। যুবকরা মনোযোগী হয়ে কথাগুলি শুনো, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আজকে যখন আমি বাড়ি থেকে আসতেছিলাম, আমার মেয়েটা আমার ধরে ধরে কয়, আব্বু আজকে তোমার অনেক কাছে মাহফিল, আব্বু তুমি আজকে তাড়াতাড়ি আইবা, তুমি যতক্ষণ না আসো ততক্ষণ আমার ভাল লাগে না। আল্লাহর কসম করে বলি, গতকালকে রাতে প্রায় 3:45টার দিকে বাড়িতে ঢুকেছি, আমি খানা খাইতেছি, হঠাৎ করে আমার বাচ্চা মেয়েটা বিছানার থেকে উঠে আইসা আমার পাশে বইসা আমারে ধরে ধরে। আমি বলেছিলাম, মা রে, আমি ঘরের বাইরে তোর মা যখন গেট খুলতেছিল, আমি মনে মনে ভাবতেছিলাম আমার পাগলিটা মনে হয় এক ভাগে আমারে জড়ায় দইরা সুমা নিয়া তারপরে ঘুমাইব। আমার বন্ধুরে একদিন হঠাৎ আমি বলেছিলাম, পাগলি রে, তোর এই বাপ যেদিন মইরা যাইব ওই দিন তুই কার চুমা খাবি, কারে আব্বু কইয়া ডাকবি। আমার মেয়েটা খাবার প্লেট তুই আর হইয়া উইটা গেছে, তুমি এই কথা কইলা কেন? তুমি মইরা গেলে আমি কারে বাপ কইয়া ডাকমু? আমার ভাইরা, আজ যখন আমি আসবো মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা তোমার অপেক্ষা আমি রইব। আমি গাড়ি উঠলাম, আইলাম, এখনো আমার দিলের মধ্যে এই ভয়টা আছে রে ভাই, আমার মেয়ে আমার অপেক্ষায় থাকবে, আব্বু আইব, আব্বুর চুমা নেব, আব্বুরে আদর দিব, নেব, এরপরে ঘুমাবো। এমনও তো হইতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি, হায়াত নামক বাতি এই সারা সিটি এলাকাতে নিভা যাইতে পারে। কাজেই ভাইরা আমার, কার জন্য জানে জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি রে মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। আমি দেখতেছি অনেক আলেমরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি দেখতেছি অনেক যুবক কাঁদতেছে। ভাইরা আমার, এই জন্য গভীর রাত এই পাগলকে অবহেলা করবেন না। এই তো আর কিছুদিন পরে আল্লাহ যদি কবুল করেন সব রেডি, চলে যাব মক্কা মদিনায়। লম্বা সফরে আমি অনেক দিনের জন্য মক্কা মদিনায় থাকবো। কথা দিলাম বন্ধু, মদিনাতে মক্কাতে রমজান মাসে খোদার ঘর বাইতুল্লাহ ধরে তোমাদের জন্য দোয়া করতে ভুলবো না। একটু ধৈর্য ধরে আমার সাথে দোয়া করে যাইও ভাই। কি এমন গুনাহ করছো পাষাণ মন, তোমার চোখে পানি আসতে চায় না? কান্না না আসলো কান্নার ভান ধরো, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ কইরা দিব। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ চলে গেলে চলে যাইতে দিয়েন,
কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বন্ধু, আপনার কবরে আপনি যাইবেন, আমার কবরে আমি যাব। এই জন্যই বুজুর্গরা বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নেই। প্লিজ কেউ মাথাটাও নাড়াবেন না, দিলটারে বুঝা। সামনে একটা করুণ একটা চিত্র আমি তুলে ধরবো, আর চোখের পানি পড়ে গেলে এই চোখের পানি টিস্যু দিয়া কাপড় দিয়া মুছবেন না, এভাবে হাতের তালু দিয়া চেহারার মাঝখানে মিশিয়ে রাখবেন। ইমামে রব্বানি আনোয়ার শাহ কাশ্মীরি লেখেন, চোখের পানি যেই চেহারায় মিশে থাকবে, এই কান্দুই না পানি লাগানো চেহারা হাসরের ময়দানে ঝলঝল করে নূরের মতন চমক দিতে থাকবে। আল্লাহ তাদেরকে ডেকে ডেকে, নবী তাদেরকে ডেকে ডেকে জান্নাতে ঢুকায় দিবে। এরা কান্দুই না গোলা, এরা মা বাবার দরদে কাঁদছে। আর ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দেওয়া চোখ দিয়া চারটা জিনিসের দিকে তাকায় মহাব্বতের নজরে, আল্লাহ পাক তার কলবে নূর পয়দা করে দেয়। নাম্বার 1 কাবাগর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 আমার বন্ধুগণ হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারার দিকে তাকাইলে আমার বন্ধুরে আল্লাহ খুশি হইয়া যায়। আমি জানি না এই মাহফিলে কে মা হারায় বইছো ভাই, আমি জানি না রে ভাই কে বাবা হারায় বইছো, কার জানি মা নাই, কার জানি রে বাবা নাই, কার মা বাপ জানি রে কবর থেকে ডাক দিয়া কান্দার বলে, ছেলে মেয়ে মাহফিলে গেলি আমাকে লেগে একটু কান্নাকাটি করলি না বাবা। কবরে যা কবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, দোয়া করে আল্লাহর কাছে ছেলে মেয়ের দোয়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। তাই বলি ভাইরা, একটা রাত্রই তো কত রাত্র কত জায়গায় যায়, একটা রাত্রের একটু অংশ মা বাবার জন্য এই পাগলের সাথে দিয়া দোয়া করে যাইও। মনে রাইখো কামাতা দিনু তুদানো, যেমন কর্ম তেমন বল। আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে, কান্না কাটি করবে। কথা বলেন ঠিক কিনা? কাজে মা বাবার দরদে দরদি হইয়া আমার আল্লাহকে খুশি করিয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর ভাইরা, এই চোখ দিয়া মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন, যেই ছেলে মেয়ে মায়ের চেহারার দিকে মোহাব্বতের নজরে দেখবে, আল্লাহ পাক এই ছেলে মেয়ের আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দিবে। সাহাবী বলেন, নবী আমি যদি দিনে 70 বার তাকাই, নবী বললেন 70টাই কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। ও বাবা, এই মা কার জানি দুনিয়া নাই। বাইরে কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া গালি দেই, কোন মায়েরে তুই আমি বুড়ি কইয়া বিন্নু খাওয়াই, কোন বাপেরে তুই আমি বুড়া কইয়া গালি দেই। ও বাবা, এই বাপ মা যার দুনিয়ায় নেই সে জানে কত বড় নিয়ামত নাই। এই বাপ যার নাই সে জানে কত বড় নিয়ামত নেই। আমি প্রায় মাহফিলে বলি, আজও বলে দেই, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, এইরকম মাদ্রাসায় অনেক বাচ্চা আছে লিল্লা বোর্ডিং চালিত মাদ্রাসায়,
ছেলের বাপ আছে, মা নাই, মা আছে বাপ নাই। আমার বন্ধুরে, মাঝে মধ্যে আমাদের যাদের বাপ আছে, এই বাপওয়ালা সন্তানগুলি মাঝে মধ্যে মাদ্রাসায় যাইবে, বাপ হারা ছেলেদের সাথে একটু সময় দিবে, দেখবেন এই পোলাটার অন্তরে বাপ হারা কি বেদনা রে ভাই। 2 মিনিটে বলি, আপনাদের এই ফতুল্লা থানার আওতাধীন মাহমুদপুর এলাকায় আমার মাদ্রাসা, এই মাদ্রাসার নিজ মাদ্রাসার কথাটাই বলি। আসর নামাজ পড়িয়া বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছিলাম, বড় ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর করে দেখতে পাইলাম একটা বাবা, কোন ছেলের বাবা আমার জানা নাই, চিন পরিচয় নাই, হাতের মধ্যে কয়েক প্যাকেট চানাচুরার বিস্কিট আর মালটা, আপেল, কমলা, দুইটা তিনটা করে বাজানো, ছেলের সাথে সাক্ষাতের অপেক্ষায় দাঁড়ায় রইছে। অবাজান বাপ ছেলের তালাশ করতে করতে ছেলে বাপের খুঁজা পাইছে। ছেলের নজরে বাপ পইরে গেছে। ছেলে হঠাৎ করে খেলা বাদ দিয়া আমার ভাইরা বাপের দিকে দৌড় মারল। সাথের ছেলেরা বলে, কিরে আর খেলবি না? দেখ রে যুবক, তুই আমি কোন বাপের বুড়া কইয়া গালি দে। এই বাপটার দিকে চাইয়া দেখলাম কি চমৎকার দৃশ্য, যেই পোলাটার গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজা রইছে, যেই পোলাটার বিভিন্ন জায়গায় ময়লা লাগা রইছে, এই পোলাটা ময়লা যুক্ত কাপড় চুপড় দুলাবালি লইয়া যখন বাপের দিকে দৌড় মারল, বাপ দুলাবালির দিকে তাকাইলেন না। ছেলের দৌড় মারা দেখে নিজের হাতের জিনিসগুলো নিচে ধুইয়া 2 হাত বাড়াইয়া ডাক দিয়ে কয়, রে ফুথায় তুই আমার বুক। আবার বাইরা সন্তান কাছে গেল, কিন্তু বুকে গেল না, সালাম দিল, মুসাফা করলো, এরপরে বাপের সন্তানরে জড়ায় ধরল, সন্তানও বাপের জড়ায় ধরল। এক পর্যায়ে বাপ সন্তানের কপালে চুমা দিয়ে, আব্বু তুমি কেমন আছো? ছেলে বলে আলহামদুলিল্লাহ। ছেলেটাও বাবার কপালে চুমা দিয়ে কয়, আব্বু ভাইতে আব্বু কেমন আছে? ভাই বইটি কেমন আছে? আব্বু আব্বু ডাকটা খুব ভালো লাগতেছিল, কিন্তু হঠাৎ করে কয়েক সেকেন্ড অতিবাহিত হইতেই আর একটা কান্নার আওয়াজ আমার কানে আইয়া পড়ল। ওই একই বারান্দায় আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, ওই একই বারান্দায় কন্যারে নজর করে দেখি এই বাপের চুমা খাওয়া আদর করা দৃশ্য দেখা আব্বু আব্বু ডাক শুই না এই ছাত্রটা চোখের পানি ছেড়ে কান্দে। আমি জানতাম না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার আব্বু কি কোনদিন আড়াইব না? মালিক, সব ছেলেদের বাপ আছে, আমার আব্বুরে দিদি আমার আব্বুকে আইব না। কাছে যে ছেলেটার চোখের পানি মুইসা দিয়ে ডেকে ডেকে কই, মনা তুমি কান্দো কেন? তোমার কি বাপ নাই? ছেলেটা কই, হুজুর ছিল, মা কইছে, সবাই কইছে আব্বাই নাকি কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ কান্দো কেন? রাগ দিয়ে হুজুর, এই ভাইয়া আর আব্বার আদর দেই গে, আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর, আমার আব্বু তো আমার জন্য এরকম চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর, আমার আব্বু তো হুজুরদের কাছে কই আমারে বাজার লয়ে যে অনেক কিছু কিনে দিত। হুজুর, এইটাই আমি আল্লাহরে কই, আল্লাহ আমার আব্বু কি আইতো না? বাইরে এই জন্যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। দাঁত পড়িয়া গেছে যার, সেই জানে দাঁতের কি মর্ম। বাপ যার মরিয়া গেছে সেই জানে বাপ কত বড় অভিভাবক ছিল, বট গাছের মতন কত বড় বৃক্ষ ছিল। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই জন্য বুজুর্গরা বলেছেন,
চারটা জিনিস যে মহাব্বতের নজরে দেখবে আল্লাহর চোখ দিয়ে, আল্লাহর দেওয়ার চোখ দিয়া, আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে যাইব, গুনাহ মাফ করে দিব, কলবে নূর পয়দা হইব। কাবাগর বাইতুল্লাহ, কুরআনুল কারীম কালামুল্লাহ। নাম্বার 3 আমার বাইরা হক্কানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। এই হলো চারটা। এই ছেলে চার কথার এক কথার মধ্যে পাগল হইয়া কোরআন শরীফটা মিথিলারে না জানাইয়া কাপড় দিয়া ডাক্কা নিয়া ব্যাগের মধ্যে বলল, চইলা গেল মিথিরে না জানাইয়া খ্রিস্টান দেশে নির্ধারিত বাসায় যাইয়া কোন এক সাইটে ঘরের এক কোনায় আমার বন্ধুগণ মিথিলে না জানাইয়া কোরআন শরীফ আমার বন্ধুগণ লুকায়া সেট করে রাখলো। শুধু দেখবে, অফিসে যাওয়ার সময় দেখবে, অফিস থেকে আসার পরে দেখবে, কিন্তু দৌড়বে না, নাড়বে না, পড়বে না। এইভাবে যাওয়া আসার 3 বছর হয়ে গেল। একদিন মিথিলা পরিচ্ছন্ন কর্মীদের সহায়তা নিয়া সব ঘর যখন পরিষ্কার করতেছে, পরিষ্কার করতে যায় কোরআন শরীফ দেখলো। হায় হায়, কোরআন আইলো করতে। এবার ডাক দিয়ে কয়, বুঝছি ওই আনছে আমারে না জানাইয়া, এতদিন তাই তুই কই আইনা দেখতে এত দেরি হয় কেন? বাজান রে, মিথিলা তার মা বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু আম্মু এই ঘটনা। মিথিলার বাপ মা কয়, যদি জামাইরে নিজের কাছে রাখতে চা, জলদি করে কোরআন ডাস্টবিনে ফেলায় দিয়া, জলদি করে কোরআন ডাস্টবিনে ফেলায় দিয়া। মিথিলা টাকা খরচ করে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলায় দিয়া আইলো। এইবার মুসলিম ছেলে নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা বাইতাইলো। বাইতা হওয়ার পর যখন আমার বন্ধুগণ কোটির বোতাম করবে, আয়না দেখার ভান করিয়া কন্যারে নজর করে দেখবে কোরআন এক ঝলক, কিন্তু নাড়বে না, পড়বে না, যেহেতু বেঈমান। হঠাৎ করে দেখে জায়গা আছে, কোরআন নাই। গেল কোথায় কোরআন? এদিক সেদিক পুকি যুগি মারে। মিথিলা জানার পরে কয়, কি খুঁজো? কয়, কোরআন আনছিলাম তোমার না লড়াইয়া। বিশ্বাস করো আমি পড়ি নাই, ধরি নাই। এই কোরআন আমি দেখলে ভেরি ভেরি পিস অফ মাইন্ড, আমার আত্মপ্রশান্তি লাভ হয়। বলো মিথিলা, কোন মুসলমান কি তোমাদের বাইবেল দেখতে পারবে না? ধরাটা অপরাধ, পড়াটা অপরাধ, কিন্তু দেখা তো কোনো অপরাধ না। আমি এইভাবে কোরআন দেখতাম। এই কোরআন কই? কয়, আব্বা আম্মা কইছে আমি আজকে কোরআন দেখতে পাইয়া কোরআন ডাস্টবিনে ফেলে দিয়ে আইছি। এই মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, মিথিলা রে, মনে হয় আমার কলিজায় কি যেন দিয়ে আঘাত করছি। কোন ডাস্টবিনে ভালাইছ আমারে বলো। বলে, কেন? বলে, আমি খুঁজে আনবো। বলে, ময়লা লাগছে। বলে, ময়লা পরিষ্কার করব। বলো, কোন ডাস্টবিনে ভালাইছো? বলো, অমুক নম্বর ইউনিটে ভালাইছি। এই ছেলেটা মিথিলার সাথে বাগবিতনটা না জড়াইয়া একটা দূর মেরে কোরআন খোঁজার জন্য ডাস্টবিনের দিকে জুড়ে চলল। ঠিক ওই সময় আল্লাহর কোরআন ডাক দিয়ে কেউ, আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। আরে নব্য খ্রিস্টান ছেলে, ধর্মার্থ আমারে তোলার জন্য, আমার ময়লা পরিষ্কার করার জন্য। অথচ জানোস নি আল্লাহ তোর জন্য সুসংবাদ দিছে, যে কোনো ব্যক্তি আল্লাহর ডাকে কোরআনের শিক্ষার দিকে দৌড়াবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ কইরা পাক সাফ বানায়া জান্নাত দিয়া দিবে। আল্লাহু আকবার। আর 5 মিনিট লাগবে কথাটা ফিনিশিং দিতে। ফিনিশিং দিয়ে এই কাবা দিয়ে হাত দিয়ে বারবার কাবা ধরি, এই হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তবে একটা চমৎকার দৃশ্য আছে। ইমাম গাজ্জালি লেখছেন, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, যে ছেলেরা হাফেজ হইছে, আলেম হইছে, এদের মাথায় যারা পাগড়ি দেওয়া দেখবে, এই ছেলেরা যেদিন হাসরের ময়দানে জান্নাতে যাবে। এই ছেলেরা পাগড়ি দেওয়া অনুষ্ঠান যারা দেখছে, তাদের মাথায় পাগড়ি দেওয়া যারা দেখছে, তাদেরকে থুইয়া জান্নাতে যাবে না। তাহলে আমরা তাদের মাথায় পাগড়ি দেওয়াটা কি দেখব? বলেন, দেখব? আমার সাথে একটু ওয়াদা করতে পারেন, বাপ মার দরদে দরদি হইয়া, ভাই রাজ্য তো হয়ে গেছে, আমার সাথে একটু দোয়া করে দেবেন একসাথে ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন? শেষ ভালো তার, সব ভালো তার। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, অনেক রাইট হয়ে গেছে, আমি 5 মিনিটে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এই ছেলেটা এই ডাস্টবিন থেকে কোরআন শরীফ তুললো, কিন্তু ময়লা লেগে আছে। ময়লা এখন পরিষ্কার করবে কি দিয়া? গায়ের কোটটা খুললো, কোটটা খুলে দামি কাপড় দিয়ে বানানো এই কোট দিয়ে ময়লা পরিষ্কার করতেছে। কোরআন বলতেছে তুই আমার ময়লা পরিষ্কার করতেছস, তোর নিজের গায়ের জামা দিয়া কোট দিয়া যা। আমি কয়ে দিলাম আমাকে সম্মান করার কারণে আল্লাহ পাক তোর জাহের বাতেনের সব ময়লা পরিষ্কার করে দিল। আতরের দোকান থেকে আতর কিনছে, ময়লার গন্ধ যেন না থাকে, চতুর্দিকে আতর ছিটাইছে, ছিটাইয়া এইবার বুকে কোরআন শরীফটা ধরে নিয়া বাইক গেছে। মিথিলা কয় দাঁড়াও। আব্বাই কইছে, মায় কইছে এই কোরআন নিয়ে থাকলে কোরআন নিয়ে থাকবা, আমি তোমার লগে নাই। ছেলেটা ডাক দিয়ে কয় তাহলে তোমার বাপ মারে জানায় দাও আমি আর তোমার এই ঘরে ঢুকলাম না। আমি সব ছাড়তে পারি কিন্তু এই কোরআনটা ছাড়তে পারবো না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মিথিলা বলতেছে এটাই তোমার শেষ কথা? বলে হ্যাঁ। বলে তাহলে গেট আউট। মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলে, এই কোরআন শরীফ বুকে নিয়ে নিজ দেশে ফিরত এসে আগে যে মসজিদে নামাজ পড়তো ওই ইমাম সাহেব 3 বছর ধরে দেখে নাই। ছেলেরা, যুবকেরা, মহল্লার যুবকেরা নামাজ পড়লে মসজিদের ইমাম সাহেবের সাথে তার সম্পর্ক হয়ে যায়। ইমাম সাহেবের কাছে গেছে, মায়ের কাছে যায় নাই, বাপের কাছে যায় নাই, যে কোরআন শরীফ ধরাইয়া ইমাম সাহেব দেয় থোতায় দাড়ি নেই। কিরে তোর দাড়ি কই? ডাক দিয়ে কয় হুজুর এই ঘটনা। হুজুরে কান্দার ডাক দিয়ে কয় বাবারে এই কোরআনের বরকতে আল্লাহ পাক তোরে আবার ঘরের সন্তান করে ফিরত আইনা দিছে। কেন দিব না বাবা? এই কোরআন তো আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে মানুষকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে। দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছে। ছেলেটা ডাক দিয়ে কয় হুজুর আমারে খাত দিলে তওবা করান, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আমি আর বিপদে যাবো না, দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়বো না, হুজুর আমারে তওবা করান। হুজুরে তওবা করাইলো, আবার দাড়ি রাখলো। 4 মাস পরে ছেলেটা মারা গেল।